উপদেষ্টা মণ্ডলীর গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হওয়ার পর নতুন পে স্কেল সংক্রান্ত গেজেটে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত ভিডিওতে। আজ দুপুরে উপদেষ্টা মণ্ডলী বৈঠক শেষে বিকেল 4টায় পে স্কেল গ্যাজেট স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজই। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্য জানা গেছে, আজ দুপুরে উপদেষ্টা মণ্ডলীর গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হওয়ার পর বিকেল ঠিক 4টায় নতুন পে স্কেল সংক্রান্ত গ্যাজেটে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাসের পর মাস ধরে আলোচনা, পর্যালোচনা, সংশোধন ও নানামুখী জটিলতার মধ্য দিয়ে এগোনো এই পে স্কেল ইস্যু আজ এক ঐতিহাসিক সিদ্ধান্তে দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। সরকারি প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ে কর্মচারী পর্যন্ত সবার দৃষ্টি এখন প্রধান উপদেষ্টার স্বাক্ষরের দিকে। আজকের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পে কমিশনের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থেকে নতুন পে স্কেল চূড়ান্ত খসড়া উপস্থাপন করেন। বৈঠকে গ্রেড কাঠামো, বেতন নির্ধারণের যৌক্তিকতা, সরকারি কোষাগারের সক্ষমতা এবং কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়, এই 4টি বিষয়কে বিশেষ করে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। একাধিক সূত্রে জানিয়েছেন, উপদেষ্টারা প্রায় সব প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে এবং আর কোনো বড় ধরনের সংশোধনের প্রয়োজন নেই বলে মত দিয়েছেন। নতুন পে স্কেলে মোট 12টি গ্রেড রাখার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। এতে সর্বনিম্ন মূল বেতনে 35,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 1,50,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও অন্যান্য বিদ্যমান ভাতাগুলো পুনর্গঠন করে উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে জানানো হয়, বর্তমান বাজার দর ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে, যাতে সরকারি কর্মচারীরা ন্যূনতম সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সূত্র আরও জানায়, নতুন পে স্কেল 1 জানুয়ারি থেকে কার্যকর করার বিষয়ে উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। গ্যাজেটে স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে নতুন বেতন কাঠামো অনুযায়ী হিসাব প্রস্তুত রেখেছে, যাতে গ্যাজেট প্রকাশের পরপর কোনো ধরনের বিলম্ব না হয়। একই সঙ্গে বকেয়া বেতন ও ভাতা কীভাবে এবং কোন পদ্ধতিতে পরিশোধন করা হবে সেই বিষয়ে আলাদা নির্দেশ জারি করার প্রস্তুতি নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, পে স্কেল গ্যাজেট প্রকাশে বিলম্ব হওয়ার গত কয়েক সপ্তাহ ধরে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছিল। বিভিন্ন কর্মচারী সংগঠন আন্দোলন, কর্মবিরতি ও কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছিলেন। এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ না হলে মাঠ পর্যায়ে কর্মবিরতি ঘোষণাও আসতে পারে শুরু করেছিলেন। আজকেও সিদ্ধান্ত সেই উত্তেজনাকর পরিস্থিতি বড় ধরনের স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। তো বন্ধুরা, প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ এক সূত্র জানায়, বিকেল 4টায় গ্যাজেট স্বাক্ষরে আনুষ্ঠানিক সম্মত হওয়ার পর তা দ্রুতই সরকারি গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করে সব দপ্তরকে নতুন পে স্কেল বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হবে। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে নতুন বেতন কাঠামো নির্ধারণ সংক্রান্ত কারিগরি নির্দেশনা পাঠানো হবে বলে জানা গেছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, নতুন পে স্কেল নিয়ে গত কয়েক মাস ধরে সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগ বিরাজ করেছিল। নির্ধারিত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ না হয় বিভিন্ন দপ্তরে কর্মচারীরা সভা সমাবেশ করেন, আলটিমেটাম দেন এবং প্রয়োজনে কর্মবিরতি যাওয়ার ঘোষণাও দেন। একাধিক কর্মচারী সংগঠন প্রকাশ্যে জানিয়ে দেয়, 1 জানুয়ারির মধ্যে গ্যাজেট প্রকাশ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আজকের এই বৈঠকের সিদ্ধান্ত সেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি অনেকটাই প্রশমিত করবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে আজ বিকেল 4টায় শুধু একটি সময় নয়, এটি লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এক নতুন অধ্যায় সূচনা মুহূর্ত। প্রধান উপদেষ্টার স্বাক্ষরের মধ্য দিয়েই বহুদিনের অপেক্ষা, অনিশ্চয়তা ও আন্দোলনের অধ্যায় শেষ হয়ে বাস্তবতার পথে এগাতে যাচ্ছে নতুন পে স্কেল।
তো বন্ধুরা, সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতারা আজকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে প্রধান উপদেষ্টার সরাসরি অনুমোদনে কর্মচারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেছেন গ্যাজেট প্রকাশের পর দ্রুত বাস্তবায়ন শুরু হবে এবং বকেয়া সংক্রান্ত কোনো জটিলতা তৈরি হবে না। অনেকেই এটিকে সরকারের সঙ্গে কর্মচারীদের সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল, যাতে পরবর্তী সকল ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। এখন কেবল আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে নির্ধারিত তারিখে গ্যাজেট প্রকাশ করতে হবে। নতুন পে স্কেল বেতন কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে নিম্ন ও মধ্যম স্তরে কর্মচারীরা বাস্তব সুফল পান এবং মূল্যস্ফীতির চাপ কিছুটা হলেও লাঘব হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন, যাতে পে স্কেল সম্পর্কিত পরবর্তীতে সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।